চলো আজকে তোমাদের সাথে এই দুর্গা পুজো স্পেশাল মেকআপ লুকটা শেয়ার করি। তো ফার্স্টে এখানে আমি আমার ফেসটা খুব ভালোভাবে ক্লিন করে নিলাম। দেন এখানে আমি রিকোডের এই টোনারটা অ্যাপ্লাই করলাম। এটা কিন্তু খুব ভালো একটা টোনার। তারপরে আমি এই প্রস বিউটির এই সিল্ক ব্লার প্রাইমার প্লাস ময়শ্চারাইজারটা ইউজ করলাম। দেন এখানে আমি এই ক্রাইলন ডার্মান প্যালেটটা থেকে ডিজে টু সেটটা নিয়ে আমার স্কিনটাকে কারেক্ট করে নিচ্ছি। তোমরা তোমাদের স্কিন সেট ওয়াইজ কারেক্ট করো। আর খুব বেশি যদি স্পট না থাকে তাহলে তোমরা কারেক্টিং নাই করতে পারো, যেহেতু এটা দুর্গা পুজোর সময়ের মেকআপ হচ্ছে। তো যদি ফুল কভারেজ কোনো ফাউন্ডেশন ইউজ করে থাকো তোমরা, তাহলে কারেক্টিংটা স্কিপ করতেই পারো। দুর্গা পুজোর সময় যেহেতু একটু গরম গরম থাকেই, তার মধ্যে আমাদের অনেক ঘোরাঘুরি করতে হয়। তো খুব বেশি কিছু করার দরকার নেই, লাইটের উপরে মেকআপটা করতে হবে। তারপর হচ্ছে আমি এখানে রিকোডের এই ফাউন্ডেশনটা ইউজ করছি। তো এটা কিন্তু একটা ফুল কভারেজ ফাউন্ডেশনই, আর ফাউন্ডেশনটা খুব ভালো। এটা দিয়ে কিন্তু তোমরা অনায়াসে ওয়াটারপ্রুফ মেকআপও করতেই পারো। মানে রিজনেবল প্রাইসের মধ্যে রিকোডের ফাউন্ডেশন খুবই ভালো। তোমরা চাইলে এই লুকটা কিন্তু অষ্টমীর দিন সকালে ক্যারি করতেই পারো। দেন এখানে আমি ডার্মা প্যালেট থেকে সেম একটা বেস নিয়ে আমার মানে ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি হাইলাইট এরিয়াগুলোতে। তো আমি কনসিলারটা অ্যাপ্লাই করে দেন ভালো করে ব্লেন্ড করে নেবো। তো তোমরা কিন্তু মানে তোমাদেরকে আমি দেখাচ্ছি এখন এতটা যে আমি কনসিলার ইউজ করছি, তো ফাউন্ডেশন ইউজ করছি, কিন্তু নিজে সাজার সময় কিন্তু আমি এসব কিচ্ছু করব না। আমি খুব জোর হয়তো এই ডার্মা প্যালেটেরই একটা বেস অ্যাপ্লাই করে চলে যাব। তো যাই হোক, তোমরা তোমাদের মতনই সাজবে অবশ্যই। তো তারপর আমি এখানে আমার আইব্রোটা ফিল করে নিচ্ছি, কারণ আমার আইব্রোটা একদমই থ্রেডিং করা নেই, আর আমি এখন পুজোর আগে থ্রেডিং করবও না। তো সেই জন্য আমি বেসটা সেট করার আগেই আইব্রোটা সেভ করে নিচ্ছি, কারণ এই যে আইব্রোটাকে ক্লিন করতে হবে, নইলে একদমই ভূতের মতন লাগবে দেখতে। তো সেই জন্যই কিন্তু আগে আমার আইব্রোটাকে করে নেওয়া। তবে হ্যাঁ, কারোর যদি আইব্রো থ্রেডিং করা না থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম পাউডার আইব্রো কিট যেটা হয় বা পেন্সিল আইব্রো কিট দিয়ে আইব্রোটা ক্লিন করো না, এরকম পোমেড ইউজ করো, তাহলে ভালো হবে। দেন এখানে আমি আমার ফেসটাকে এবার পুরোটা সেট করব পাউডার দিয়ে। তো এখানে আমি সুগারের ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করেছি। তো দেখতে পাচ্ছ তোমরা আমি পাউডারটা কিভাবে ফেসে অ্যাপ্লাই করছি। ডিরেক্ট কিন্তু আমি ফেসের মধ্যে পাউডারটা অ্যাপ্লাই করছি না, হাতের মধ্যে সেটাকে ড্যাপ করে তারপর আমি কিন্তু ইউজ করছি। তো তারপর আমি এখানে মাইগ্ল্যামের এই ব্লাশটা ইউজ করব। আমার ব্লাশটা ভেঙে গেছে তাই আমি আর দেখালাম না। তো যাই হোক, ব্লাশটাও কিন্তু আমরা হাতের উপরে ফার্স্টে এরকম করে এক্সেসটাকে ড্যাপ করে তারপরে কিন্তু পুরো ফেসে আমরা ব্লাশটা, মানে পুরো ফেসে বলতে আর কি, ব্লাশ আমরা যেখানে ইউজ করি গালে আর কি, তো ওরকমভাবে অ্যাপ্লাই করে নেব। দেন এখানে আমি মাইগ্ল্যামেরই এই ডুও কন্ট্রোরটা ইউজ করছি। কন্ট্রোরটা তো ভীষণই ভালো লাগে আমার। তো যাই হোক, এই কন্ট্রোরটা ইউজ করছি। তো এটাও আমি কন্ট্রোরটা খুব বেশি করে অ্যাপ্লাই করব না, হালকা করে জাস্ট অ্যাপ্লাই করে নেব। তো এখানে নোজ কন্ট্রোর করছি আমি। তো নোজ কন্ট্রোরের জন্য তোমরা এরকম ছোট্ট আলাদা ব্লেন্ডিং ব্রাশ ইউজ করতে পারো বা বড় ব্লেন্ডিং ব্রাশটা দিয়েও করতে পারো, কিন্তু আমি এরকম ছোট্ট ব্লেন্ডিং ব্রাশই বেশি ইউজ করি। তো তারপর আমি এখানে ফেসটাকে একটু বেক করতে দিলাম, যেহেতু আমার ভীষণ অয়েলি স্কিন। আর আমি এখানে আমার আই মেকআপটা করব। তো আই মেকআপ করার জন্য ফার্স্টে আমি এখানে লোটাসের একটা কাজল অ্যাপ্লাই করে নিয়েছি লিডে। দেন তারপর এখানে মিস ক্লেয়ারের একটা ব্ল্যাক কালারের শ্যাডো অ্যাপ্লাই করছি। তো শ্যাডোটা অ্যাপ্লাই করার পর আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেন হচ্ছে একটা মারুন কালারের আই শ্যাডো আমি তার উপরে অ্যাপ্লাই করছি। দেন ভালো করে সেটাকে কিন্তু ব্লেন্ড করছি। ব্লেন্ডিংটা সবাইকে বলছি যে খুব ভালো করে ব্লেন্ডিং করতে হবে, নইলে এত হজং বজং কিছু করার দরকারই নেই, একটা কি দুটো শেড দিয়ে মেকআপ করে বেরিয়ে যেও। তো তারপর একটা লাইট ব্রাউন কালারের শেড নিয়ে আমি আমার ক্রিজ লাইনের উপরে এরিয়াটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেন হচ্ছে আমি ফেসটাকে ডাস্ট অফ করে এই যে দেখলে একটু পাউডারটা দিয়ে নোসের উপরে টেনে দিলাম। এটা হচ্ছে আমি প্রায় করে থাকি। তো এটা বেসিক্যালি আমরা কনসিলার দিয়ে করে থাকি, কিন্তু যেহেতু আমার অয়েলি স্কিন তাই ওটা আমি
পাউডার দিয়েই করি। তো তারপর এখানে এই কে বিউটির কাজলটা অ্যাপ্লাই করে আমি হালকা করে জাস্ট এবার লাইনার টানছি। তো লাইনারটা হচ্ছে এখানে ফেসেস কানাডার। তো এই লাইনারের টিপটা কিন্তু মানে এতটাই পাতলা যে এত সুন্দর আইলাইনারটা পরা যায় এটা দিয়ে, যে কি বলবো আর। তো যাই হোক, আমি আইলাইনার খুব একটা পরি না, তাও পরলাম। তো তারপরে এখানে মেবলিনেরই মাস্কারা ইউজ করেছি। আর আমি এখানে এই যে লিপস্টিকের শটটা নেওয়ার সময় কী রকম অন্ধের মতন শটটা নিয়েছি আমি দেখিয়েও নি সেটা। তো লিপস্টিক আমি এখানে রিকোডের মিনি লিপস্টিক একটা ইউজ করেছি, আর লিপ লাইনারটা হচ্ছে মার্সের। তো এই যে আবার দেখিয়ে দিলাম। দেন তারপর আমি ফেসটাকে হাইলাইট করে নিয়েছি। অ্যান্ড এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো তোমরা এরকম একটা লুক করতেই পারো। এটা আমি খাদির শাড়ি পরেছি। আর হ্যাঁ, এই শাড়িটার কথা অনেকে জিজ্ঞাসা করছিলে যে কোথা থেকে নিয়েছো। তো শাড়িটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। আর ব্লাউজটা, জুয়েলারিগুলো এগুলো সব শান্তিনিকেতন থেকে কেনা। তো তোমরাও শান্তিনিকেতন থেকেই গিয়ে কিনে আনো।